ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে, যার ফলে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক নেতারা। নির্বাচনের আগে সহিংসতা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। এখনো পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই। গতকাল রাতে এভারকেয়ারে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে ব্রিফিং করা হয় সেই তথ্যটি আমাদের কাছে আছে এবং তিনি ৭২ ঘন্টা অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিমভাবে কিন্তু শ্বাস প্রশ্বাস দেয়া হচ্ছে। পাশাপাশি তার যেহেতু বুলেট কানের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, তার কারণে কিন্তু তার মস্তিষ্কর যে স্টেম সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ ৭২ ঘন্টা পরে হয়তো বা ডাক্তাররা নতুন যদি কোনো তথ্য থাকে সেটি জানাবেন। এছাড়া আজকে এখনও পর্যন্ত এভারকেয়ারে কোনো নেতাকর্মী আসেনি, তবে তিনি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চও কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। পাশাপাশি আজকে আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এছাড়া কিন্তু যে কিলার অর্থাৎ যে শুটার তাকে গ্রেফতারের যে দাবি সেটি জানিয়ে আসছে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, এবং গতকালকেও কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু যে ঘাতক শুটার তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো অগ্রগতি কিছু জানানো হয়নি, তবে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে কে গুলিটি করেছিল তাকে শনাক্ত করা এবং তাকে গ্রেফতার করবার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো। তো এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমার কাছে নাই। যদি নতুন কোনো তথ্য আসে তবে আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের জানাবো।